হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী যারা আসো, তোমাদের জন্য এই ভিডিওটা। তোমরা যারা পরীক্ষার ভিতরে পরীক্ষা নিয়ে হতাশ, কি করব বুঝতে পারতেছো না, তোমাদের জন্য কিছু কথাবার্তা আমি এই ভিডিওতে আলোচনা করতে চাই। এই ভিডিওটা বানানোর ইচ্ছা আমার আরো আগে থেকে ছিল, কিন্তু এই ভিডিওটা আমি এখন বানাচ্ছি, ইমিডিয়েটলি এই মোমেন্টেই বানাচ্ছি। এর কারণ হচ্ছে তোমাদের ভিতর থেকে একজন স্টুডেন্টের আমি একটা মেসেজ পাইছি, যেটা পাওয়ার পরে আমার ভিতরে মনে হয়েছে যে না, এই মোমেন্টেই এই ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলা উচিত, তোমাদেরকে সচেতন করা উচিত, এবং সেই উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা বানানো। আমার স্টুডেন্টটা আমাকে বলছে, ভাইয়া আমার গোল্ডেন এ প্লাস পাওয়ার কথা ছিল, আমার গোল্ডেন এ প্লাস পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা ছিল, এবং সেই আকাঙ্ক্ষা থেকে আমি পড়াশোনা করতেছিলাম। পড়াশোনা করতে করতে হঠাৎ করে আমার মনে হলো যে যদি আরেকটু বেশি টাইম পেতাম প্রিপারেশন নেওয়ার জন্য, আরেকটু বেশি সময় আসতো, তাহলে আমি একদম নিশ্চিতভাবে এ প্লাস পেতাম। আমি হয়তো এ প্লাস পেতামও, কিন্তু এর মাঝখানে পরীক্ষা পিছানো নিয়ে যে নাটকটা শুরু হলো, এইটার ভিতরে আমার পরিপূর্ণভাবে কনসেন্ট্রেশন চলে গেছিল। পুরো একটা মাস জুন মাস আমি একদমই পড়াশোনা করতে পারি নাই। পরিপূর্ণভাবে ফোকাস করে আসি কোন গ্রুপে কখন কি আন্দোলন হচ্ছে, কোথায় কি হচ্ছে, আমার পুরো জুন মাস ওয়েস্ট গেছে। ইভেন এই জুন মাসের যে ইম্প্যাক্ট, এটা আমার উপরে এখন এমন ভাবে করে আছে যে আমি পরীক্ষার আগের দিনও পড়তে বসার মানসিকতা পাচ্ছি না। আমি বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার দুইটাই খারাপ দিছি। আমার মনে হচ্ছে আমার সামনের পরীক্ষাও খারাপ হবে। ইভেন একটা পরীক্ষা দেওয়ার পরে আরেকটা পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, আমি যে পড়তে বসবো সেই মোটিভেশনটা আমার ভিতরে নাই। দেখো, ওই ছেলের এই কথা শুনে আমি মোটামুটি আমার ভিতরে লাগছে, কারণ আমি আমার জীবনে বহুতবার এই টাইপের প্রবলেম ফেস করছি। পরীক্ষা পিছানোর যে ব্যাপারটা, পরীক্ষা না হওয়ার যে ব্যাপারটা, এই যে আনসার্টিনিটি, অনিশ্চয়তা, এইটা আমাদেরকে ব্যাপকভাবে ইফেক্ট ফেলে। আমি এর আগেও যখন পরীক্ষা পিছানো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, তখন আমার ভিডিওগুলোর ভিতরে তোমাদেরকে এই মেসেজটাই বারবার দেওয়ার চেষ্টা করছি যে কোনোভাবে পড়াশোনার ট্র্যাক হারানো যাবে না। পরীক্ষা পিছাক অথবা না পিছাক, আমাকে এইটা ধরেই আগাতে হবে যে টাইম লাইনে পরীক্ষা হবে, আমাকে ওইটার জন্যই পরিপূর্ণভাবে প্রিপেয়ার থাকতে হবে। দেখা যাচ্ছে যে পরীক্ষা যদি না পিছাইতো, যদি বন্যার কারণে যে ক্ষতিটা হচ্ছিল, তখন যদি 10% স্টুডেন্টদের ক্ষতি হতো, এখন এই পরীক্ষা পিছানোর নাটকের কারণে, এই যে যা কিছু ঘটলো, এগুলার কারণে প্রায় 50 থেকে 60% স্টুডেন্ট অ্যাফেক্টেড। কিসে তারা অ্যাফেক্টেড হয়েছে? কারণ হচ্ছে তারা পড়াশোনার ট্র্যাকে আর নাই। তারা পড়তে হঠাৎ করে খেয়ে হারিয়ে ফেলছে, আর ফিরতে পারতেছে না। মাঝখানে একটা পড়াশোনার বড় গ্যাপ তৈরি হয়ে গেছে, ব্রেন আর আগের মতো শার্প নাই। এখন এই মোমেন্টে কি করা যায়, কি করলে আবারও ট্র্যাকে ফেরা যায়, কি করলে আমার সামনের পরীক্ষাগুলা ভালো হবে, কি করলে আমি সামনের পরীক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা করে তারপরে পরীক্ষার হলে বসতে পারবো। প্রবলেম ক্লিয়ার। এখন আসো সলিউশন নিয়ে কথা বলি। প্রথম কথা হচ্ছে, যেই প্রবলেমগুলো আমরা ফেস করতেছি, এই প্রবলেমের ফাইনাল রেজাল্ট কি হবে এটা নিয়ে একটু চিন্তা করি। আমাদের সামনে ঠিক 4 থেকে 5 মাস পরে অ্যাডমিশন টেস্ট আছে। 4 থেকে 5 মাস পরে অ্যাডমিশন টেস্ট আছে। তোমার মনে হতে পারে আমি অ্যাডমিশনের সময়, এই সময়টাতে জাস্ট লেখাপড়া করে আমি একদম সেরা একটা এফোর্ট দিব, এসএসসি যা হচ্ছে হোক, একদম সেরা একটা এফোর্ট দিব, দিয়ে এসএসসি অ্যাডমিশনের চান্স পেয়ে যাব। ব্যাপারটা এরকম হবে না। অ্যাডমিশনে তুমি কোথায় ভর্তি পরীক্ষায় বসতে পারবা সেটা ডিপেন্ড করে এইচএসসির রেজাল্টের উপর। এইচএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টার মার্কের উপর তুমি বুয়েট, সিকিউরুয়েট, বুটেক্স এগুলোতে ভর্তি পরীক্ষায় বসতে পারবা। তুমি সব সাবজেক্ট মিলে A+ পাচ্ছ কিনা তার উপর ডিপেন্ড করে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডভান্টেজ পাবা, মেডিকেলে অ্যাডভান্টেজ পাবা। তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের পাশাপাশি বাংলা, ইংলিশে A+ পাচ্ছ কিনা তার উপর ডিপেন্ড করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে সিলেক্টেড হবা। সো প্রত্যেকটা রেজাল্ট তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন তুমি যদি সামহাউ তোমার নিজের মোটিভেশন হারিয়ে ফেলো, তুমি যদি ঠিক ট্র্যাকে না থাকো, এই ঠিক ট্র্যাকে না থাকার কারণে তোমার ভিতরে যে ইফেক্টটা আসবে, এই ইফেক্টের রেজাল্ট কি জানো? তুমি প্রতিনিয়ত পড়াশোনার জন্য খেয়ে হারাবা, পড়তে পারবা না, কিভাবে পড়বা এটা খুঁজবা, কিন্তু পড়া হবে না। তাহলে এখন তোমাকে কি করতে হবে? এখন তোমাকে জাস্ট নিজের মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে, নিজের মনকে বুঝাইতে হবে যে না, আমি একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাই, আমার টার্গেট ইঞ্জিনিয়ারিং, আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চাই, আমার টার্গেট বুয়েট, আমি বুয়েটেই পড়বো, আমার টার্গেট মেডিকেল, আমি মেডিকেলেই যাব। এই টার্গেটটা তুমি একদম স্ট্রংলি ফিক্সড করো। আগে এই টার্গেটটাকে স্ট্রংলি ফিক্সড করো, অ্যান্ড দেন তারপরে তুমি চিন্তা করো যে এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি ঠিক কতটা পরিশ্রম করতে পারবা। যেই পরীক্ষার আগে 5 দিন ছুটি আছে, ওই 5 দিনের প্রতিদিন 8 ঘন্টা করে পড়লে 5 8 কত
40 ঘন্টা পড়াশোনা করে তুমি তারপরে ওইটার জন্য পরীক্ষার হলে যাবা। যেটার আগে 2 দিন ছুটি আছে সেটাতে 16 ঘন্টা পড়বা, যেটার আগে 1 দিন ছুটি আছে সেটাতে তুমি ওইটার জন্য পর্যাপ্ত পরিমাণ এফোর্ট দিয়ে তারপরে যাবা। এবার একটা ব্যাপার হচ্ছে কি, আমরা সবসময় টার্গেট ফিক্সড করি, তারপরে পড়াশোনা শুরু করি। এবার টার্গেট ফিক্সড করে টার্গেট ফিল আপ করতে পারবো না, এই হতাশায় আমাদের পড়াশোনা আরো হয় না। সো এই জায়গাতে তোমাকে টার্গেট ফিক্সড করতে হবে, বাট প্রসেস ওরিয়েন্টেড হতে হবে, রেজাল্ট ওরিয়েন্টেড না। প্রসেস মিনস হচ্ছে আমি এখন 1 ঘন্টা পড়তে বসবো, এই 1 ঘন্টা পড়াটা আমি ঠিকঠাক ভাবে পড়তেছি কিনা, 1 ঘন্টায় যদি আমি 3টা টপিক ঠিক করে পড়ি, এই 3টা টপিক আমার দ্বারা ঠিক করে পড়া হচ্ছে কিনা এইটা এনশিওর করা। আমি যদি 3 ঘন্টা পড়াশোনা করি, 3 ঘন্টাতে 9টা টপিক পড়তে চাচ্ছি, 9টা টপিক ঠিক করে পড়তেছি কিনা এটা এনশিওর করা। এভাবে তুমি ছোট ছোট স্টেপ নাও। 3 দিন ছুটি থাকলে 3 দিনে 3 8টা 24 ঘন্টাতে প্রত্যেক ঘন্টায় 3টা করে টপিক কভার করো, হিউজ নাম্বার অফ টপিক কভার হয়ে যাবে, হিউজ নাম্বার অফ টপিক কভার হয়ে যাবে। এই নাম্বার অফ টপিক দিয়ে তুমি ঠিক যেই স্ট্র্যাটেজিতে আগাবা, সেই স্ট্র্যাটেজিতেই তুমি যতটা রেজাল্ট করতে চাচ্ছ তার কাছাকাছি পৌঁছে যাবা। তুমি যদি 100%ও না যাও, তুমি কিন্তু 95% যেতে পারবা। তুমি যদি 80% টার্গেট করো, অ্যাটলিস্ট 70 থেকে 75% যেতে পারবা। বাট তুমি যদি ট্র্যাকে না থাকো, প্রতিদিন না পড়ো, কখনোই তোমার দ্বারা শেষ করা সম্ভব না, ফাইনাল ওই ডেস্টিনেশনে যাওয়া সম্ভব না। সো এই জায়গাতে তোমাকে চিন্তা করতে হবে যে না, আমি এই জায়গাতে এমন একটা ফাইট ব্যাক করব, আমি নিজের ভিতরের যেই শক্তি আছে, যেই স্প্রে আছে, যেই চাওয়া আছে যে আমি একটা ইউনিভার্সিটিতে পড়তে চাই, সেটার জন্য এত এফোর্ট দিব যাতে এখন থেকেই ঠিক 7 মাস পরে আমি ওই জায়গাতে পৌঁছাইতে পারি। বিশ্বাস করো, তুমি যদি এই 7 মাস পরে চান্স না পাও, তাহলে সবচেয়ে বড় ক্ষতি তোমার হবে। তোমার ফ্রেন্ড সার্কেল চেঞ্জ হয়ে যাবে, তোমার আশেপাশের বন্ধুগুলা চান্স পেয়ে যাবে, তুমি পাবা না। তোমার ফ্যামিলি তোমার পিছনে গাদা টাকা খরচ করবে, তুমি তারপরে যখন চান্স পাবো না, তারা তোমার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। তুমি যখন কোচিং করতে মাঝপথে যখন তোমার এইচএসসি রেজাল্ট দিবে, আর সেই সময় তোমার এইচএসসি রেজাল্ট খারাপ হবে, সেই খারাপের কারণে তুমি বুয়েটে অ্যাডমিশন টেস্টের জন্য পেপার তুলতে পারবে না, তুমি অ্যাপ্লিকেশন ফিল করতে পারবে না। তুমি যখন জানবা যে এই রেজাল্ট দিয়ে মেডিকেলে চান্স পাওয়া সম্ভব না, তখন তোমার ফ্যামিলি তোমার উপর ভরসা হারাবে, তখন তুমি তোমার নিজের উপরে ভরসা হারাবা। সো এই যে মোমেন্টটা আছে, এই মোমেন্টটাতে তোমার হাইয়েস্ট পরিমাণ ইফোর্ট দেওয়াটা অত্যন্ত বেশি দরকার। এই মোমেন্টে তুমি তোমার হাইয়েস্ট পরিমাণ ইফোর্ট দাও, দিলে দেখবা ওই মোমেন্টে যে তোমার রেজাল্টগুলা ভালো হবে। একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কেন প্রয়োজন? তোমার যে স্বপ্নের ইউনিভার্সিটি আছে, সেটা যদি বুয়েট হয়, সেটা যদি মেডিকেল হয়, সেটা যদি ঢাকা ইউনিভার্সিটি হয়, একটা ইউনিভার্সিটি যখন তোমার নামের সাথে জড়াবে, তখন এই ইউনিভার্সিটিটাই তোমার জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তুমি পরবর্তী স্টেজে যেতে পারবা এই একটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। তুমি নিজের নামের সাথে একটা ইউনিভার্সিটির নাম জড়িয়ে বিভিন্ন জায়গাতে যখন পরিচয় দিবা, তোমার অ্যাকসেপ্টেন্সি বেড়ে যাবে। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা যারা একদম ছোট জায়গা থেকে উঠে আসছি, আমাদের যাদের বাবা মা হয় কৃষক, না হলে শ্রমজীবী মানুষ, দর্জি, জেলে, বিভিন্ন ধরনের কাজ করে, আমাদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের কিন্তু মামা খালু নাই, চাকরি বাকরির জন্য নাই, কোথাও নাই। সো আমাদের নেটওয়ার্কিং করে আমাদের নিজেদের জন্য প্ল্যাটফর্ম নিজেদের ক্রিয়েট করতে হয়। সো এই জায়গাতে তোমার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে তোমার একটা ইউনিভার্সিটি। আর ওই ইউনিভার্সিটিতে তুমি যদি চান্স পেতে যাও, তুমি যদি তোমার স্বপ্নকে পূরণ করতে চাও, এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার এইচএসসি পরীক্ষাতে ফোকাস করা, প্রতিদিনের প্রত্যেকটা মোমেন্ট কাজে লাগানো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো তুমি আমার এই ভিডিওতে কথা দাও যে তুমি তোমার এইচএসসি পরীক্ষাতে সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দিবা। তুমি তোমার এইচএসসি পরীক্ষাতে সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দিবা। তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলাতে সেরা একটা এফোর্ট দিয়ে সেরা রেজাল্ট করে তারপরে এইচএসসি পাস করবা। এরপরে অ্যাডমিশন টেস্টে তুমি একদম সেরা একটা প্রস্তুতি নিয়ে তোমার স্বপ্ন পূরণ করবা। এই তোমার স্বপ্ন পূরণের যাত্রায় তোমাদের সাথে গাইডলাইন, বিভিন্ন টাইপের টিপস অ্যান্ড ট্রিক্স, সব ধরনের সহযোগিতা নিয়ে থাকবো আমি, মিল্টন খন্দকার ভাইয়া। পাশাপাশি তোমাদের কেমিস্ট্রি রিলেটেড যে কোনো প্রবলেম, ওগুলা নিয়েও থাকবো আমি, মিল্টন খন্দকার ভাইয়া। আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা সাবজেক্টের প্রশ্ন ব্যাংক সলিউশন কোর্স নামাই। এই সলিউশন কোর্সে প্রশ্ন ব্যাংকের প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের ধরে ধরে বিভিন্ন অ্যাপ্রোচে সলভ করতে হেল্প করি। সো সেই টাইপের ভিডিওসগুলো নিয়ে, টিপস অ্যান্ড ট্রিক্সগুলো নিয়ে তোমাদের টোটাল অ্যাডমিশন জুড়ে সাথে থাকবো আমি, মিল্টন খন্দকার ভাইয়া। আর এই ভিডিওতে তুমি যদি একটু হলেও মোটিভেটেড হও তোমার পরীক্ষাতে ভালো করার জন্য, নিজের মনোবল ফিরে পাও, তাহলে কমেন্টে তোমার একটা মোটিভেশনাল কমেন্ট আমি দেখতে চাই। তুমি লিখবা আই উইল ফাইট ব্যাক, আই উইল ফাইট টিল দ্য এন্ড, এই ধরনের কমেন্ট করো, যাতে এই যে তোমার ভিতরে একটা তীব্র স্পৃহা জন্মেছে, এই স্পৃহাটা একদম শেষ পর্যন্ত টিকে থাকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।